শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহুর মাগফিরাত, বেগম খালেদা জিয়ার রূপ মুক্তি এবং তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় নিরেশ্বরাত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। মার্চের 19 তারিখ বুধবার উপজেলার মিঠাসারা স্কুলের ন্যায্যে 8 নম্বর দুর্গাপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড এবং 9 নম্বর ইউনিয়নের 4, 5, 6 নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এডে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন মিটু চৌধুরীর সভাপতিত্বে জেটেপ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন জেটেপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম। সেটা আমাদেরকে প্রতিটা পাড়া মহল্লা গ্রাম গঞ্জে বাড়িতে বাড়িতে পৌঁছে দিতে হবে। এই যে তৃণমূল পর্যায়ে ইফতার মাহফিল আয়োজনের যে উদ্যোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের, সেটা একটাই মাত্র উদ্দেশ্য, 31 দফা যাতে প্রতিটি জনপদে উচ্চারিত হয়, প্রতিটা জনপদের মানুষ যাতে 31 দফার সাথে একাত্মতা করে একসাথে কাজ করে এই দেশের সমৃদ্ধি এবং দেশ গঠনের যে সংগ্রাম সেখানে সবাই অংশগ্রহণ করে। বিশেষ অতিথি ছিলেন জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ার কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি জেটেপ কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার আলতাফ হোসেন, জেটেপ চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সোহেল, মিরেশ্বর উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি সাইদুল হোসেন সাইদ, 16 নম্বর শাহেরকাল ইউনিয়নের জেটেপ সভাপতি মোহাম্মদ জয়নাল, ছাত্রনেতা রবিল হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত আছে। আন্দোলন সংগ্রামে আমার সকল ছাত্রদল যুবদল বিএনপির নেতৃবৃন্দ রাজপথে শহীদ হয়েছে বিশেষ বিরোধী আন্দোলনে, তাদেরকে আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং যারা সুস্থ তাদেরকে সুস্থতার জন্য এই সাধারণ মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমি দোয়া কামনা করি। 16 বছর শহীদ শাসনের আমলে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন লোকজন বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়েছিলাম এবং নির্যাতন বরণ করেছিলাম। ছাত্র আন্দোলনের পর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেরকম সুশৃঙ্খলভাবে ঐক্যবদ্ধ দেখা যাচ্ছে, এর মধ্যে মিরেশ্বরা বিএনপিতে বিভাজন সৃষ্টি হয়েছে। আপনারা ইতিমধ্যে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নামধারী কিছু সন্ত্রাসী মিরেশ্বরাইয়ের আনাচে কোনাচে চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে সুনাম ক্ষুণ্ণ করতেছে। আপনারা জানেন C+ টিভি চট্টগ্রাম।